সবাই মিলে খেতে বসে গেছি একদম দুপুরবেলা। আজকে কিন্তু দুপুরবেলা খুব হালকা পাতলা রান্নাবান্না বলতে তেমন কিছুই করিনি। একটু মাংসের তরকারি ছিল, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, গরম করেছি। আর হচ্ছে মাছের চচ্চড়ি, সেটাও গরম করে নিয়েছি। শুধু জাস্ট আলু ভর্তা করেছি আর ডিম ভাজি। তো ভাবলাম যে বেশ কয়েকদিন হলো মাছ মাংস হাবিজাবি খাওয়াই হচ্ছে, একটুখানি আজকে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, ওই জন্যে আর বেশি আইটেম করিনি। তো যাই হোক, তৃপ্তি করে সবাই একসাথে বসে ভাত খাচ্ছিলাম আলু ভর্তা দিয়ে। সবাই তো পাতে আগে আলু ভর্তাই নিয়েছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো যাই হোক, দুপুরে খাবার খেয়ে সবাই একটু বিছানায় গড়াগড়ি করে, এই তো বিকেলবেলা উঠে বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে ঘরগুলো পরিষ্কার করে নেব, কারণ বিকেলে কিন্তু এই সমস্ত কাজ আমাদের প্রত্যেক দিনই করতে হয়, বিশেষ করে গৃহিণীদের। তো যাই হোক, এই তো বিছানাটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে তো ধুলাবালি সবসময় পড়েই থাকে। যতই ঝাড়ু দেই তারপর দেখা যায় যে একটু পরে আবার ধুলা আসে। আসলে এখন ধুলারই দিন। তো যাই হোক, ঘরগুলো অনেক সুন্দর করে ঝাড়ু দিতে না দিতে আবার দেখি যে বাজার থেকে একদম টাটকা ঢেঁড়স নিয়ে আসছে, সাথে হচ্ছে ডাঁটা নিয়ে আসছে, আর হচ্ছে সরপি কলা। তো ঢেঁড়সগুলো দেখে আমার এত পছন্দ, মনে হচ্ছে যে এখনই ভর্তা দিয়ে খাই, কিন্তু আজকে আর ভর্তা করবো না। এত সুন্দর একদম কচি ডাঁটা নিয়ে আসছে, পাতাগুলো অনেক কচি ছিল। তো যাই হোক, ডাঁটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল, ভাবতেছিলাম যে ডাঁটা দিয়ে কী রান্না করা যায়। তো যাই হোক, এদিকে সরপি কলাও নিয়ে আসছে, একদম দেশি সরপি কলা। তো নিয়ে আসার পরই ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, আর একটা কলা দেখো এমনিতেই ছিলে পড়ে গেছে। তো ডাঁটাগুলো ভাবলাম যে একটু পাতাগুলো ছিঁড়ে রাখছিলাম। তো যাই হোক, এগুলো একটু আলাদা করে রেখে দিলে বেশি ভালো হয়, কারণ কাজগুলো গোছানো হলো। তো যাই হোক, পাতাগুলো যেগুলো কচি সেগুলো আলাদা রাখলাম, আর যেগুলো একটু বাড়তি ছিল সেগুলো ফেলে দিলাম, একদম বেছে রেখে দিলাম, পরের মধ্যে আর নষ্ট হবে না। তো যাই হোক, এই তো ডাঁটাগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার হচ্ছে রান্নাবান্নার কাছে চলে গেলাম। যেহেতু দুপুরে তেমন কিছু রান্নাবান্না করিনি, ওই জন্য ভাবলাম রাতে কি রান্নাবান্না করা যায়। তো টাটকা ডাঁটা দেখে তো আর ভালো লাগলো না, ভাবলাম যে একটু ডাল রান্না করবো ভুনা ভুনা করে এই টাটকা ডাঁটা দিয়ে। আর এই ডাল কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো যাই হোক, মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে এই তো চুলাতে বসে দিয়েছি একটা ছোটো হাঁড়িতে। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, রসুন, আর হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো একটু সরিষার তেলও দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা বসিয়ে দিয়ে আবার দেখি ছেলে গিয়ে সিঙ্গারা নিয়ে আসছে। তো বিকেলবেলা সব একটু হালকা নাস্তা করবে। তো 3টা সিঙ্গারা, 3জনে 3টা খাবো। তো যাই হোক, অনেকদিন পরেই সিঙ্গারা খাওয়া হচ্ছে। তো একটা সিঙ্গারা আমি খেলাম, আর হচ্ছে 2টা ওদের ভাই বোনকে দিলাম, ওরা হচ্ছে খেয়ে নিল। আর এই সিঙ্গারাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আসলে এখন দিন বড়, বিকেলবেলা একটু নাস্তা না করলে বেশ ভালোই লাগে না, শুধু মনে হয় কী খায় চাই না আমার মতো কার এমনটা। তো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে এসে দেখি ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের ডাঁটা কেটে একদম দিলাম পাতলা পাতলা করে, হলুদ দিয়ে সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে, যেহেতু সন্ধ্যা প্রায় লেগেই গেছে, ওই প্রায় হচ্ছে 6টার মতো বাজে। তো বেশ একটা আলু সিদ্ধ দিলাম, যেহেতু ডাল রান্না করবো, একটু ঝাল ঝাল করে আলু ভর্তা আর ডিম ভাজি, অনেক মজা হবে রাতের খাবারটা। তো সবার জন্য একদম ডিম ভাজি করে নিয়েছিলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আসলে হচ্ছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তো বিকেলবেলা থেকে টুকিটাকি কাজকর্ম সেরে রাতের জন্য একদম সন্ধ্যা লাগার আগেই রান্নাবান্না কমপ্লিট করলাম। তো এখানে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ডিম ভাজি করে নিয়ে আর তো রান্নাবান্না এই তো সুন্দর করে ডাল রান্না করেছি একদম ডাটা দিয়ে, আর এখানে ডিম ভাজি, আর দিকে তো ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে একটু ভাবলাম বাইরে যাই। বাইরে এসে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার আবহাওয়াটা এত ভালো লাগতেছিল। আসলে রান্নাবান্না করে না নিজেকে খুব হালকা মনে হচ্ছিলো, পাতলা মনে হচ্ছিলো, যে মনে হলো অনেক বড় একটা কাজ মাথার উপর থেকে নামালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকে